নিজের মুখ বন্ধ কর ভাগীরথী, না হলে তোর মুখ আমি চিরকালের মতন বন্ধ করে দেব। না না, আমি মুখ বন্ধ করেই রাখবো। আমি কাউকে কিছু বলবো না, কিছু বলবো না। তাতেই তোর মঙ্গল। সতী সন্দেহ করছে, ও যদি অসুরকে খুঁজতে খুঁজতে পৃথ্বীজিতের কথা জানতে পেরে যায়, ওই দেবীপুরের মঙ্গলের কথা ভেবে পৃথ্বীজিৎকে ত্যাগ করবে, আর তার সঙ্গে তোকেও ত্যাগ করবে। তাহলে উপায়? উপায় একটাই, সতী সবকিছু প্রমাণ করার আগে দেবীপুরে অসুর রাজত্ব প্রতিষ্ঠা করতে হবে। কিন্তু কিন্তু আমার ছেলের পুজো করলে কি হবে, সেটা তো আমি কিছুতেই বুঝতে পারছি না। নারী, শক্তি সঞ্চয় হবে। কৃষ্ণপক্ষ শেষ হয়ে যখন শুক্লপক্ষ পড়বে, ওই মাঝের সময় আমি পৃথ্বীদের পুজো করব, আর এই পুজোর ফলে সহস্র অসুরের শক্তি ওই শিশুরূপী অসুরের বাহুতে এসে জমা হবে। ওই বাহুর আঘাতেই সতী মরবে। বল বল, তুই তো তাই চাস। কিন্তু ওর কোনো বিপদ হবে না তো? না মানে সহস্র অসুরের শক্তি যে ওর মধ্যে সঞ্চয় হবে, সেটা আপনি বুঝবেন কেমন করে? পুজো শেষ হলে এই যজ্ঞের বেদিতে আগুন জ্বলে উঠবে, তখন তুই বুঝতে পারবি তোর সন্তানের মধ্যে শক্তি এসে গেছে। তখন একবার, যেভাবেই হোক একবার সতীকে ওর সামনে আনতে হবে, ব্যাস, তাহলেই সতী শেষ। বেশ, তবে তাই করুন, শেষ হয়ে যাক সতী। মনে রাখিস, আজ রাত্রে প্রথম প্রহর শেষ হওয়ার আগে তুই পৃথ্বীজিৎকে আমার কাছে আনবি। সতী ভুল পথে চালিত হয়েছে, ও আমাকে অসুর মনে করে নিজের ভুল শুধরে নেওয়ার আগেই আমাদের যা করার করে নিতে হবে। মানা না মানার কথা নয়, তুই ভুল লোককে সন্দেহ করছিস, আমি শুধু সেই কথাটাই। আমি আজই এর প্রমাণ দেব। প্রমাণ? এবার আবার কি প্রমাণ হবে সতী? এবার আমি প্রমাণ দেব যে কে আসল অসুর। বেশ, দে তুই প্রমাণ। দেব। আজ রাতে কৃষ্ণপক্ষ শেষ হয়ে যখন শুক্লপক্ষ শুরু হবে, তখনই আমি প্রমাণ দেব। কিন্তু কোথায়, কোথায় প্রমাণ দিবি তুই সতী? মন্দিরে। সতীমা, আবার সতীকে নিজের কথা প্রমাণ করতে হবে। বলতে পারো বৌমা, বারবার কেন ওকেই সত্যি কথা বলার জন্য এত কষ্ট পেতে হয়? বলতে পারো? কেন আসি, কেন তুমি ওকে আবার প্রমাণ দিতে বললে? এরপর যদি সতীর কোনো বিপদ হয়? জানি গো, আমিও জানি পৃথ্বীজিৎ যে অসুর, সে কথা সতী কিছুতেই মানতে চাইছে না। আর এই ভয়টাই আমাকে সমানে তাড়া করে বেড়াচ্ছে। পৃথ্বীজিৎ যে কোনো সময় সতীর ক্ষতি করে ফেলবে, আর সতী ভাগীরথীর দাদামশাইকে সন্দেহ করছে। কোনো লাভ হবে না তাতে। এর চেয়েই ভালো হয়েছে আজকে সতী নিজেই প্রমাণ পাবে কে অসুর আর কে নয়। মা, সতী এখনো আসেনি? না, কোথায় ও? আমাকে তো অনেকক্ষণ আগে বললো যে এদিকে আসছে। বাবা সোমনাথ, সতীমা যখন বলেছে এখানে আসবে,
দেখো ও নিশ্চয়ই এখানেই আসবে। এই তো সতী চলে এসছে। এতক্ষণ কোথায় ছিলে তুমি? সময় বুঝছিলাম গো। বলেছিলাম না কৃষ্ণপক্ষের শেষ আর শুক্লপক্ষের শুরু। এবার কি সময় হয়েছে? হয়েছে। তাহলে কি হবে? কোনো দ্বিধা রাখিস না ভাগীরথী, পৃথ্বীকে আমার হাতে তুলে দে। কৃষ্ণপক্ষ আর শুক্লপক্ষের মধ্যে সময় বড় কম, সেই অল্প সময় আমার পুজো শেষ করতে হবে। তুলে দে ওকে আমার হাতে। যা এবার তুই চলে যা তোর কাছে। আমি কি এই পুজো একবার দেখতে পারবো না? না না, এখানে সবাই জানতে পারলে বিপদ আরো বাড়বে। আমার সব পরিকল্পনা ধুলোয় মিশে যাবে। যা এখান থেকে যা। শক্তি দাও, পৃথ্বীকে শক্তি দাও, আর সমস্ত অসুরের শক্তি যেন একত্রিত হয়। আর পুজো হয়ে গেলে দেবীপুরে যেন আর কোনোদিন অসুর বধ না হয়।
তোর ওপর দায়িত্ব দেওয়া ছিল পাহারা দেওয়ার, যাতে এই দেবীপুরে আর কোনো অসুর না আসতে পারে। কিন্তু সবাই বলছে, আমিও বলছি, দেবীপুরে অসুর আবার ফিরে এসছে। তাই তো দেবীপুরের মাটিতে এত অমঙ্গল ঘটছে। তুই খুঁজে বের কর, কে এই অসুর, কার জন্য ঘটছে এত অমঙ্গল। এবার তোকেই খুঁজে বার করতে হবে, কে সেই অসুর, কার জন্য এত অমঙ্গল হচ্ছে। দেখিয়ে দে, দেখিয়ে দে তুই তাকে। এবার তোর দায়িত্ব, আজ তোকে খুঁজে বের করতেই হবে কে অসুর। সতী এখনো মানতে পারেনি, কিন্তু আমি জানি কে এই দেবীপুরের অসুর। তুমি ওকে সতীর হাতে তুলে দাও, সতীর চোখের সামনে প্রমাণ করে দাও ওই বাচ্চাটাই আসল অসুর, আর তারপরেই রক্ষা পাবে দেবীপুর। আমি জানি সতী মায়ের কথা কোনোদিন ভুল হবার নয়। এবার তুমি ভরসা, আমাদের রক্ষা করো, দয়া করে এই দেবীপুরকে অসুরের হাত থেকে রক্ষা করো। মহিষাসুর, রক্ষা করো, রক্ষা করো অসুর কুলের ক্ষমতা, প্রতিষ্ঠা করো অসুর কুলের রাজত্ব। গুরুদেব চণ্ডেশ্বর তো পুজো আরম্ভ করে ফেলেছে, কিন্তু সতী ওইদিকে কি করছে কে জানে। যা, খুঁজে নিয়ে আয় তাকে, খুঁজে নিয়ে আয় অসুরকে, যা তুই।
যদি সত্যি যদি গুরুদেব চণ্ডেশ্বরের পুজোর আগে পুজো শেষ করে ফেলে, তাহলে তো আমার সন্তানকে সবাই... না না, আমি বরং একবার দেখে আসি যে ওখানে কি হচ্ছে। ওই সতী, ত্রিশূল তো এখনো নড়ছে না। নড়বে বৌমা। প্রতিমার কথা আজ অব্দি কখনো বিফল হয়নি, আজ প্রমাণ হবেই কে অসুর। সতীমা, ত্রিশূল তো নড়ল না, এক জায়গায় তো দাঁড়িয়ে আছে। তাহলে বোধহয় অসুর এখনো দেবীপুরে এসে পৌঁছতে পারেনি, তাই ওই ত্রিশূল নড়ছে না। অসম্ভব, তা হতে পারে না। অসুর দেবীপুরেই আছে, তাই পুজোতে এত বাধা। আমিও জানি অসুর এই দেবীপুরে আছেই, আর এই ত্রিশূলই তাকে খুঁজে বের করবে। কিন্তু সত্যি এখনো যে কিছু হলো না। সত্যি তো সতীমা, ত্রিশূলের তো অসুরকে চিনতে এত দেরি হবার কথা না। তাহলে এমন কেন হচ্ছে? নিশ্চয়ই কোনো না কোনো কারণ আছে, তাই জয় মা দুর্গার জয়, জয় মা দুর্গার জয়, জয় মা দুর্গার জয়, জয় মা দুর্গার জয়। जटाटविगलज्जलप्रवाह पावितस्थले गले हलम्बलम्बिताम्बुजङ्गतुङ्गमालिकाम् মা, মাগো, এই অসুরের হাত থেকে তুমি আমাদের রক্ষা করো মা। वड्डमर्वयं चकार चण्डताण्डवं तनोतु नः शिवा शिवा। সর্বনাশ! এই ত্রিশূল এবার তবে গুরুদেবের ঘরেই যাবে। এবার এবার নিশ্চয়ই পৃথ্বীজিৎকে ধরিয়ে দেবে। না না, আমার ছেলেকে বাঁচাতেই হবে, যেভাবেই হোক বাঁচাতেই হবে আমার। धगत् 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 ज्वलल्ललाट पट्ट पावके किशोर चन्द्रशेखरे प्रति प्रतिक्षणम् আমিও জানি অসুর এই দেবীপুরে আছেই, আর এই ত্রিশূলই তাকে খুঁজে বের করবে। গুরুদেব চণ্ডেশ্বরকে খবর দিতেই হবে, না হলে যে আমার ছেলে ধরা পড়ে যাবে। হ্যাঁ, আমি বরং এক্ষুনি গিয়ে খবরটা দিই। भ्रमण निलिम्बनी विलोल बीच भल्लरी विराजमान मूर्धनि धगत् 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 ज्वलल्ललाट पट्ट पावके জয় মা দুর্গা, মা, মা আমাদের রক্ষা করো মা। जटाटविगलज्जलप्रवाह
गलज्जल प्रवाह पावितस्थले गले हलम्बलम्बिताम्बुजङ्गतुङ्गमालिकाम् गमट्टमट्टमट्टमट्निनादवट्टमर्वयं चकार चण्डताण्डवं तनोतु नः शिवा शिवा जटाकटाह सम्भ्रमं भ्रमो भ्रमणनिलिम्बनीं